ISM SB 81 কন্ট্রোল বক্স ওভারলক মেশিনের ঝুঁকি। এটাতে মূলত সমস্যা ছিল, পাওয়ার আসতো না। এখানে 0.2 হোমসের রেজিস্টার, এখানে 22 হোমসের রেজিস্টার, 4.7 হোমসের রেজিস্টার এবং STR নষ্ট ছিল। তো এখানে অক্টোকাপলারও নষ্ট হয়, P185, এবং এখানে সিপিইউটাও নষ্ট হয়ে গেছিলো শর্ট সার্কিট হয়ে, ভিসিসি এবং গ্রাউন্ড, এবং এই আইসিগুলোও নষ্ট হয়ে গেছিলো। তো আমরা সিপিইউটা চেঞ্জ করে প্রোগ্রাম করে লাগানো হয়েছে। এবং এখানে একটা অক্টোকাপলার আছে P185, এটাও নষ্ট হয়ে গেছিলো, এটা বার্ন করছিল, বার্ন করে এখানে পুড়িয়ে গেছিলো। তো এখানে 100 হোমসের রেজিস্টার আছে, 100K রেজিস্টার। এখানে একটা ডায়োডে অক্টোকাপলার থেকে এখানে একটা ডায়োড আছে। ডায়োডটা এই হলো ডায়োড। এই ডায়োডটা কিলো হোমসে দেখাইতো, এটা মূলত মেগা হোমসে দেখাবে। এবং এখানে একটা আইসি আছে 74HC14। তো এই 100 হোমস থেকে এখানে 47 হোমসে আসছে এই লেগে, এখান থেকে স্ক্রিনটা হয়ে ভিসিসিতে আসছে। এবং এই রেজিস্টরের 47K রেজিস্টর 3 নাম্বার পিনে আসছে SC14 লজিক আইসিতে। তো ভিসিসি এবং এই 3 নাম্বার পিনটা শর্ট হয়ে গিয়েছিল, এই কারণে রিলেটা অন হতো ঠিকই, কিন্তু ডিসপ্লেতে পাওয়ার আসতো না। তো আমরা এই মুহূর্তে এখানে এই আইসি দুটাও সমস্যা পেয়েছিলাম। এটা HC74HC86 এবং 74HC14 আইসি দুটাও নষ্ট ছিল। তো এখন এই মুহূর্তে পাওয়ার আসছে, অলরেডি পাওয়ার চলে আসছে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে E5 প্যাডেল মোটর সব কিছু লাগালে ইনশাল্লাহ চলে যাবে। তো আপনাদের যে কোনো সুইং মেশিনের সার্কিট বোর্ড রিপেয়ারিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সোহাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডার্স, গাজীপুর বোরবাজার। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যে কোনো সুইং মেশিনের সার্কিট বোর্ড আমাদের থেকে রিপেয়ারিং করে নিতে পারবেন। আপনাদের যে কোনো সমস্যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।